Hello guys, Assalamu alaikum. This is Mahir Khanage from One Life, back again with another new video. তো এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি বাসার দিকে, অতীত থেকে বাসার দিকে যাচ্ছি। তো রোড কন্ডিশন আজকে মোটামুটি অনেকটাই ফাঁকা। গতকালকে তো এই রোডে ভাই পুরা যে একটা জ্যাম ছিল একবারে এয়ারপোর্ট পর্যন্ত, জীবন কাছের। তো সারাদিন ব্যস্ততার পরে এই যে বাইকে বসে জেমস খেলা ভাই কি যে বড় একটা পেন, বলার বাহিরে। এই যে রাস্তা কত সুন্দর, থাকা পাশে কি ভালো লাগে, হাঁটতে দিকে টানতে টানতে ফেলে দেয়, রিল্যাক্সের বিষয়। কিন্তু এই যে সারাদিন কাজ করার পর, কাস্টমার সার্ভিস যাওয়ার পর যদি আবার এই জ্যামেই বসে থাকছে গরমের মধ্যে, এটা তো ভাই আর ভালো লাগে না থাকি। তো এই হলো বিষয়, ওয়েদার আপডেট, ট্রাফিক আপডেট। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ব্যস্ততা নিয়ে, প্রথম নিয়ে জীবন চলছে। তো আমার এক্সস্টের সাউন্ডটা কিরকম লাগতেছে আপনাদেরকে বলবেন। তুমি কিন্তু আসলে এক্সস্ট চেঞ্জ করি নাই, আমার ওই এক্সস্টের বিল্ট-ইন স্টক এক্সস্টই আছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে দিনের পর দিন আমার সাউন্ডটা জানি কেমন আমার কাছে অনেক বেশি লাগতেছে, লাউড লাগতেছে। এখন কি করা যায় এটা নিয়ে আমি আসলে খুব চিন্তিত, কারণ এক্সস্টের পাল্টাইলেও মামলা, এটা দিয়েও আমি পারতেছি না আসলে কি করা যায়। আপনারা কোনো আইডিয়া থাকলে কমেন্ট বক্সে জানাবেন, দেখি কি করা যায়। আর বর্তমানে আমাদের এই দেশে যে রাস্তাঘাটে গলিতে গলিতে সব জায়গায় যে পরিমাণ বাইক টেসলা চলাচল করে, এই টেসলার কারণে রাস্তার মধ্যে গাড়ি চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে আজকে দিকে। কারণ যে কোনো জায়গায় আমার মতে মনে হয় এই এয়ারপোর্ট খরচটাই বাকি আছে টেসলা চলার। বাকি সব জায়গায় মোটামুটি আমি কোন দিকে টেসলা পাই, বনানী ফ্লাইওভারে পাই, আর টিকা, মালিবাগ, বাংলা মোটর, মৌচাক, এই সব ফ্লাইওভারে তো টেসলা মানে এখন খুব কমন, খুবই কমন। ওই আমাদের বর্তমানের এই সময়ে যে দেশের যে পরিস্থিতি চলতেছে ভাই, এই একটা জিনিসের উপর আইন শৃঙ্খলা বাহিনী খুব কড়া নজরদারি আনা উচিত। কড়া নজরদারি নিয়ে আসা উচিত, কারণ এই জিনিসটা ভাই দিনের পর দিন যেমন মানুষের চলাফেরাতে অনেক বড় ধরনের এফেক্ট ফেলতেছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে, যানবাহনের অনেক সমস্যা হচ্ছে। এগুলো আসলে উচিত না, কারণ এই যে মহাসড়কগুলোতে এই যে যে পরিমাণ অটোরিকশা বা টেসলা যাই আমরা বলি, এগুলা মহাসড়কে ভাইয়া আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এগুলা। দুদিন আগে একটা খবর দেখলাম, দুদিন আগে না মানে কয়েকদিন আগে একটা খবর দেখলাম যে মেয়র হানি ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় অটোরিকশায় দুই আরোহী, চালক এবং আরোহী নিহত। তো ভাইয়া এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এখানে তো বিন্দু মাত্র বাস ড্রাইভারকে দোষ দেওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ বাস এই মেয়র হানি ফ্লাইওভারে বাস চলবে, গাড়ি চলবে, তবে চলবে। অটো রিক্সা মেয়র হানি ফ্লাইওভারে কেন যাবে, কীভাবে যাবে? আইন শৃঙ্খলা নজরদারিতে পাই এই জিনিসটা আমি আনতে চাই যে আসলে কীভাবে এটা আইন শৃঙ্খলা নজরদারিতে নিয়ে আসা যায়। কারণ মহাসড়কে অটো রিক্সা ভাইয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আমাদের দেশের মহাসড়কগুলা এখনো পর্যন্ত এই পরিমাণ ওয়েল ডেভেলপ না যেখানে আপনার মোটর গাড়ি নিরাপদ, গাড়ির সাথে হুন্ডার সাথে বাইক এটাই নিরাপদ না। আর সেই জায়গার মধ্যে যদি অটো রিক্সা যায় ভাইয়া, আসলে এটা কোনোভাবেই মনে করেন মেনে নেওয়া যায় না। এই ধরনের দুর্ঘটনাগুলো যাদের সাথে হয় বা যারা এই ধরনের দুর্ঘটনাগুলো সেভ করছে, তাদেরকে বলবো ভাইয়া আসলে এখানে কাকে দোষ দেওয়া যায়? কারণ এই যে যারা অটো রিক্সাগুলোর প্যাসেঞ্জার থাকে, এখানে তাদের সচেতন হওয়া উচিত। কারণ তারা অল্প একটু সময় বাঁচানোর জন্যে এই যে রিস্ক নিয়ে যে ড্রাইভারদেরকে আটকায় না ফ্লাইওভারে চলার জন্য, এটা হচ্ছে তাদের দোষ। আমি অবশ্যই বলবো এটা হচ্ছে তাদের দোষ। এবং তারা একজন সচেতন নাগরিক হিসেবে এটা ড্রাইভারদেরকে তারা বলতে পারছে যে ভাইয়া এভাবে যায়েন না, বা আপনি এভাবে যায়েন না মামা। ড্রাইভারের দোষ আছে,
প্যাসেঞ্জারেরও দোষ আছে, কারণ ড্রাইভারের দোষ, ড্রাইভার তো ড্রাইভারই, তারা তো ড্রাইভারই। আর প্যাসেঞ্জারদের জিনিসে তারা তাদেরকে সচেতন করেন, ওটা হচ্ছে প্যাসেঞ্জারদের দোষ। এগুলা ভাই, এই ধরনের মৃত্যুগুলা, দুর্ঘটনাগুলা ভাই আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আল্লাহ সবাইকে সাবধানে রাখে। এই ধরনের ভুল সিদ্ধান্তের কারণে দুর্ঘটনাগুলো থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখে। সবাই এটাকে নিয়ে প্রোটেস্ট করবেন, আওয়াজ তুলবেন, এবং আপনারা কমেন্ট বক্সে জানান যে এইটা কীভাবে প্রশাসনের নজরদারিতে আসলে আনা যায় এই বিষয়টা, কারণ এভাবে আসলে ভাই সম্ভব না। ব্যক্তিগত যানবাহন এবং পরিবহন যানবাহন এভাবে হঠাৎ করে যদি অটোরিক্সাগুলোর কারণে মহাসড়কে বা মেইন সড়কে যদি এভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়, এটা আসলে ভাই কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো আমি যদি আমার এই ভিডিওটা যদি আইন শৃঙ্খলা বাহিনী কেউ দেখে থাকেন ভাইয়া, আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট, প্লিজ যতগুলো ফ্লাইওভার এবং মহাসড়কের মুভ পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্ট আছে, আপনারা ওই জায়গাতে একটু কাইন্ডলি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিটা বাড়ান প্লিজ। কারণ এভাবে অটোরিক্সা যদি মহাসড়কে উঠতে থাকে, একদিন বিরাট বড় এক দুর্ঘটনার সাক্ষী আমরা বাংলাদেশবাসী হবো, ঢাকাবাসী হবো, যেটা আমরা কখনোই চাই না। কারণ ভাই, ঘর থেকে যখন সবাই বের হই, সবাই চাই সুস্থভাবে বাসায় ফেরার জন্য। কিন্তু এই ধরনের অপরিকল্পিত অ্যাক্সিডেন্টগুলো যখন হয়, তখন ভাই আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে বেশি বিরক্ত না করে আজকে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদেরকে এটাই দেওয়ার ছিল যে আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে ভাই আমাদের আওয়াজ তোলা উচিত। আমাদের আসলে এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করা উচিত, কারণ এই অটোরিক্সার প্রবণতা অলিতে গলিতে তো ভাই বাদ দিলাম, অলিতে গলিতে তো চলা সম্ভবই না। আর মহাসড়কগুলোতেও এখন এগুলার কারণে সড়কগুলো নিরাপদ না। তো আমরা আসলে ভাই প্রতি বছর গাড়ির জন্য আমরা ট্যাক্স দিই। এভাবে যদি অটোরিক্সা মেইন রোডে চলে, তাহলে ভাই তো ট্যাক্স দেওয়ার দরকার নাই, কারণ তারা ট্যাক্স দিবে না, তারা রাস্তায় চলবে। আমরা ট্যাক্স দিয়ে যদি আমরা নিরাপদে গাড়ি না চালাতে পারি রাস্তায়, তাহলে তো জিনিসটা আসলে ভাই হইল না। জিনিসটা কি কোনোভাবে হইলো? এটা তো কোনোভাবে হইল না। তো আমি চাই প্রশাসন, আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি প্রশাসন যাতে এই জিনিসটা নজরদারিতে নিয়ে আসে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই শেয়ার করে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। So this is Maruf Hassan Abir from One Life. I will take a leave. Assalamu alaikum everyone. Have a peace.